গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আজকে তোমাদের সাথে একটা জিনিস, একটু মনের কথা শেয়ার করব বলে। সেটা হচ্ছে আজকে তোমাদের একটা গল্প বলবো, এবং গল্প বলার উদ্দেশ্য হচ্ছে, আমার কাছে প্রচুর মেসেজ আসছে, প্রচুর হোয়াটসঅ্যাপে ওই ভয়েস মেসেজ আসছে যে মানে অনেক কিছু শিখছি আমরা, কিন্তু জীবনে কাজে লাগাতে পারছি না। মানে সেই রাগ হচ্ছে, সেই ভয় হচ্ছে, সেই ডাউট আসছে, এই মাথা গরম হয়ে যাচ্ছে, এত কিছু জানছি কিন্তু তা সত্ত্বেও কোনো লাভ হচ্ছে না। এবার আমার অবস্থাটা হয়েছে, আমি তো সাধারণ মানুষ, এবারে 24 ঘন্টা মাত্র সময়। এবার সবার যদি মেসেজ পড়ি বা সবার যদি হোয়াটসঅ্যাপের উত্তর দিতে যাই, তাহলে কিন্তু যে কাজগুলো আমার মিশন, সেই কাজগুলো হবে না। এবং সেই মিশনের মধ্যে তোমরাও আছো। আমার মিশন হচ্ছে আমার শেখানো, আমাকে নিজে শিখতে হবে এবং আমি যেন ঠিক ঠিক শেখানোটা শেখাই, সেইটা আমার কাজ। এবার এক একজন করে আলাদা করে আমি কিন্তু তোমাদের কন্ট্রোল করতে শেখাতে পারবো না, কেননা আমি তো সাধারণ মানুষ, আমি মরে যাবো এরপর। তো আর আমি যদি সবাই ভাবছে যে তোমরা একা একাই হয়তো মেসেজ করছো, তা তো নয়, এরকম মেসেজ প্রচুর আসছে। এবার তাই আমি ওই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করছি, কেন কি আমি কারোর ভয় কন্ট্রোল করতে পারবো না, বা কেউ অনেক কিছু শিখছে কিন্তু জীবনে অ্যাপ্লাই করতে পারছে না, সেটাও আমি কিছু করতে পারবো না। কেননা বাইরে থেকে আমরা হয়তো বলে দিতে পারবো, কারণ আমরা নিজেদের জীবনেও আমরা স্ট্রাগল করে চলেছি। এবার আমরা কি বলতে পারবো যে আমি আমার স্ট্রাগলের সময় আমি সব টিচিংস ভুলে যাচ্ছি, আমার সেই কনফিডেন্স লেভেল নিচে নেমে যাচ্ছে, বা আমি ভয় পাচ্ছি, বা সন্দেহ করছি, বা রাগ হয়ে যাচ্ছে? আমি কাকে বলবো? আমার তো কেউ বলার নেই। আমি সেলফ কাউন্সেলিং করি, পড়াশোনা করি, জানার চেষ্টা করি, ঠিক মনে হয় যেন ঈশ্বর আমাকে জানাচ্ছেন থ্রু স্টাডি। এবার কথা হচ্ছে, পড়াশোনা বা যেটা আমরা শিখছি সেটা আমি শেখাবো, কিন্তু কাজে লাগানোর দায়িত্বটা তোমাদের। আমাকে মেসেজ করে, বা আমি তো ভগবান নই, আমার তো কোনো রাস্তা জানা নেই। রাস্তা জানা থাকলে আমি আলাদা আলাদা করে জবাব দিতাম। কালকে অনেক রাতের দিকেও মেসেজ ঢুকেছে যে এইটা আমি শিখেছিলাম, গত 7 দিন করেছি, কিন্তু কালকে আমি আর রাখতে পারিনি, কালকে আমার রাগ হয়ে গেছে, কালকে আমার, তাহলে কি এটা কি বাজে কজ? আমি সত্যি কথা এরকম জনে জনে আলাদা আলাদা করে তো বলতে পারবো না। আমি আমার ভিডিওর মাধ্যমে বা আমার যে স্টাডি ক্লাসগুলো আছে তাতে আমি শেখাচ্ছি কনস্ট্যান্ট। এবার আমি যদি না শেখাই তাহলে আমার ব্যাড কজ, যে তুমি শেখাচ্ছ না। আজকে যেরকম আমার মেয়ের জন্মদিন, এবার সাধারণত একটা টেন্ডেন্সি হয় যে আজকের দিনটা ছুটি নেবো, কিন্তু আমার কিন্তু কোনো ছুটি নেই, কারণ এটা আমার মিশন, আমাকে রোজ করতে হবে। আমি শিখছি কিন্তু সেটা আমি অ্যাপ্লাই করতে পারছি না, সেটা একদম আমার দোষ, আমার গুরুর নয়, বা আমাকে যে শেখাচ্ছে শিক্ষক তার দোষ না, আমি করতে পারছি না, আমি জেনুইন না, বা আমি সেটা ঠিক মতো, আমরা বলছি আমরা শিখছি কিন্তু করতে পারছি না, তার মানে আমি শিখছি না। এটা একদম পরিষ্কার কথা। মানে কজ অ্যান্ড এফেক্টে না, কজ অ্যান্ড এফেক্ট হচ্ছে রিজনিং। তুমি যদি কজ ক্রিয়েট করো তবেই তুমি এফেক্ট পাবে, তুমি যদি কজ ক্রিয়েট না করো তুমি এফেক্ট পাবে না। এবার তুমি যদি বলো যে আমি এতদিন ধরে আপনার ভিডিও দেখছি, কিন্তু আমি শিখছি কিন্তু আমি পারছি না করতে, সেটা তোমাকে চেষ্টা করতে হবে, এটাকে শেখা বলে না। শেখার সাথে সাথে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, যে শিখছি যেটা সেটা আমি অ্যাপ্লাই করব, আমি ভুল জিনিস করব না। আমি এর আগেও অনেকবার শেয়ার করেছি ভুল মানে কোনগুলো ভুল, কোনগুলোকে ভুল বলে জীবনে, কোনগুলো ভুল যেগুলো আমরা প্রতিদিন করে চলেছি। তো সেখানে আমি কি করে বলবো যে আমি শিখছি কিন্তু পারছি না? তার মানে আমি শিখছি না, যে অর্থে শেখা বলে সেটা আমি শিখছি না। তো সেটাই বলছি, আলাদা আলাদা করে তো আমি তো উত্তর দিতে পারবো না, আমি যার জন্য আমি হেল্পলেস। আমার উত্তর দেওয়ার মানে আমি ডাবল আপ ট্রিপল আপ আমি করতে পারি, আমি শেখানো আরও বাড়াতে পারি, কিন্তু এর বেশি তো আমি করতে পারবো না। কিন্তু এর মধ্যেই যারা শেখার তারা কিন্তু ঠিক শিখে নিচ্ছে এবং তারা কাজে লাগিয়ে ফেলছে, তাদের জীবন বদলে ফেলছে। কিন্তু ওই হাফওয়ে থ্রু আমি বলছি শিখছি কিন্তু আমি কাজে লাগাচ্ছি না, হ্যাঁ এটা হতে পারে আমার হয়তো সময় লাগছে, কিন্তু আমি জেনুইনলি সেটা চেষ্টা করছি। তো যাই হোক, এটা বলতে গিয়ে এই প্রশ্নটা খুব কমন, যে দিদি আমি পারছি না, বা আপনি তো শেখাচ্ছেন কিন্তু আমি নিতে পারছি না। এটাতে তো আমার কোনো হাত নেই। যখন শিখতে পারছো না তার মানে শিখছো না ঠিক মতো। যে শিখবে সে পারবে, প্র্যাকটিস হয়তো করতে হবে, কিন্তু সে পারবে। সে বারবার এটা প্রশ্ন করবে না যে আমি পারছি না। সবাই যদি পারে তাহলে আমি যখন পারছি না তার মানে আমি শিখছি না। এর থেকে সোজা কথা আর হয় না। শেখার কিন্তু
অনেক রকম লেভেল থাকে, ওপর ওপর শেখা হয়, মাঝে সাঝে প্রয়োজন হলে শিখবো, না হলে আমি শিখবো না, বা এরকম প্রচুর লেভেল হয়। আর যারা শিখবে তাদের কিন্তু মোমেন্ট টু মোমেন্ট শেখা, মানে তাদের কিন্তু, আমার যেরকম আজকে আমার মেয়ের জন্মদিন, আজকে আমার যা বয়স, আমার একটু রেস্ট, কিন্তু তা সত্ত্বেও আমার কিন্তু, কারণ আমি জানি আমি যদি এক মুহূর্ত আমার কাজগুলো থেকে আমি বিরত থাকি, যেগুলো আমি রোজ কাজ আমি যদি, কারণ এখানে কেউ নেই যাকে বলবো আমি আজকের দিনটা ছুটি নিলাম, ওটা কজ নয়, আমারটা আমায় করতে হবে। তো যাই হোক, এটা বলতে গিয়ে তোমাদের আজকে আমি একটা গল্প তোমাদের বলি, টু মেক ইট ইজি, যাতে মানুষ আরেকটু সহজে বোঝে। বাইরে থেকে শেখালে হয় না, তোমাকে নিজে শিখতে হবে, নিজে ডিটারমাইন্ড হতে হবে যে আমি রোজ করবো, আমার জন্য কোনো ছুটি নেই। বরং আমি আলু সিদ্ধ ভাত খাবো, একদিন মাংস করতে যদি সময় লাগে আমি আলু সিদ্ধ ভাত খাবো, আমার যেটাতে কম, মানে যেটা আমি আমার জীবনে বলছি, আমার যেদিন আমার মিশন, না ধরো আমার 4টে কাজ আছে, আমার 4টে কাজের মধ্যে যেটা কম গুরুত্বপূর্ণ সেটা যদি আমি একটু কম করে আমি অন্য যেটা হাইলি এফেক্টিভ, যেটার জন্য মানুষের সঙ্গে যোগ, সেগুলো আমি আগে করি। তো সেই রকম মানে রোজ রোজ আমাকে ওই শিক্ষাটা কাজে লাগানো হচ্ছে আমাদেরই দায়িত্ব। মানে আমি শুধু শিখলাম তারপর বসে থাকলাম, তো শেখাও যায় না শেখাও যায়। তো এক্ষেত্রে না আমার খুব একটা উত্তর দেওয়ার কিছু থাকে না, যার জন্য আমি উত্তর দিইও না, কেননা প্রচুর 2 বছর ধরেই ভিডিও করে চলেছি। দেখো, একটা সেকশন মানুষ কিন্তু জীবন পাল্টে ফেলছে। তো সেটাই বলছি যে সবাই যদি পারে আমি কেন পারবো না, তার মানে আমি শিখছি না ঠিক মতো। তো সেটা বলতে গিয়ে আমি একটা গল্প বলছি, সেটা হচ্ছে গড হাচিমান। গড হাচিমান যে গল্পটা বলছি, এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের মানে খুব পপুলার একটা এক্সাম্পল, আমি চেষ্টা করছি বোঝানোর। এটাও খুব ভাস্ট একটা স্টাডি, অনেকগুলো ডাইমেনশনাল মানে ব্যাপার আছে, আমি তার মধ্যে একটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করছি। খুব কষ্ট এগুলো বোঝাতে, কিন্তু তাও যদি তোমাদের জীবনে একটু ইজি হয় তাই ভাবলাম একটু শেয়ার করি। তো গড হাচিমান কে ছিলেন? গড হাচিমান ছিলেন, বলা হয় উনি হচ্ছেন দ্য গড অফ ওয়ার, যুদ্ধের দেবতা। আবার অন্য জায়গায় অনেক রকম নাম ওনাকে দেওয়া হয়। তো এই গড হাচিমান, এই সবটাই কিন্তু কজ অ্যান্ড এফেক্টের কথা বলছি। গড হাচিমানের বাবা যুদ্ধে, মানে প্যাটার্নটা বোঝার চেষ্টা করো, সেই যুগটা ছিল যুদ্ধের, মানে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। যে এক্সিস্ট করবে স্ট্রাগল করে সে বেঁচে গেল, আর যে পারবে না সে, তো আমি পরে তোমাদের বলছি কোনটার সাথে কানেক্ট করানোর চেষ্টা করছি। তো এই গড হাচিম্যান তখনও জন্মগ্রহণ করেননি, এবার উনি হচ্ছেন মায়ের পেটে তখন। তো মায়ের নাম ছিল জিগ্নু, JIGNU, ওদের উচ্চারণগুলো একটু অন্যরকম, তো আমি জিগ্নু বলছি। তো ওনার মায়ের নাম ছিল জিগ্নু। বাবা একটা যুদ্ধে উনি গিয়েছিলেন শিলা বলে, SILA, শিলা বলে একটি রাজ্যে উনি অ্যাট্যাক করেছিলেন, এবং সেটা উনি হাফওয়ে থ্রু, পুরো কমপ্লিট করতে পারেননি, উনি দেহ ছাড়েন। তো সেই অর্ধসমাপ্ত কাজটা, যেহেতু ফ্যামিলি কর্মা, সমাপ্ত যে আনফিনিশড কাজটা, ওনার বউ সেটা, মানে রানী যিনি, উনি মানে জিগ্নু, উনি তুলেছিলেন, হাতে নিয়েছিলেন রেসপন্সিবিলিটি যে আমি এটাকে কমপ্লিট করব। সেই সময় উনি ফিল করেন যে ওনার মানে ওনার পেটে বাচ্চাটা বড় হচ্ছে। তো উনি তখন অলরেডি যুদ্ধে রওনা দিয়ে দিয়েছেন, প্রচুর সোলজার্স নিয়ে, প্রচুর ঘোড়া, এই তখনকার দিনে যেমনি বড় জাহাজে করে উনি রওনা দিয়েছেন স্বামীর আনফিনিশড কাজটা করবেন বলে। পথে যেতে যেতে উনি কিন্তু ফিল করছেন যে ওনার সন্তান হাচিমান জন্ম নেবে। তখন উনি পেটে হাত ছুঁয়ে উনি বলছেন, সত্যি আমি বলছি না, আমার গায়ে কাটা দিচ্ছে, উনি পেটে হাত ছুঁয়ে বলছেন যে তুমি এখন যদি জন্ম নাও, আমি এখন আমার ডিউটি কমপ্লিট করতে যাচ্ছি, এখন যদি তুমি জন্ম নাও আমি কিন্তু তোমাকে এখন ফেলে দেব, বোঝো। তো জিগ্নু বলছেন যে তুমি হচ্ছ প্রিন্স বা প্রিন্সেস, যেই তুমি আমার পেটে থাকো না কেন, তুমি যদি এখন জন্ম নাও, কারণ এই অবস্থায় জন্ম নিলে বুঝতেই পারছো, এমনি মানে ওটা আমি তোমাদের বোঝানোর জন্য বলছি, কিন্তু সোলের সাথে উম্বে মানে পেটে যে রয়েছে তাকে বলছে তুমি প্রিন্স বা প্রিন্সেস যেই হও না কেন, এখন যদি জন্ম নাও তাহলে আমার প্রায়োরিটি হচ্ছে ওই যুদ্ধটাকে জয় করা। সেই যুদ্ধে জয় করার রাস্তায় আমি যাচ্ছি, আমার ফ্যামিলির যে প্যাটার্ন, যে কর্মা, ওটাকে কমপ্লিট করার জন্য। এই সময় তুমি যদি জন্ম নাও তাহলে আমি তোমাকে জলে ফেলে দেবো, সমুদ্র দিয়ে যাচ্ছেন। আর তুমি ফোন লাগবে,
বাবার ফোন, আমার ফোন 2 মিনিট আমি ভিডিও করছি, তো ফেলে দেবো। আর নয়তো তুমি যদি পেটে থাকো এখন, তাহলে তোমাকে আমি বলবো কমান্ডার ইন চিফ, মারাত্মক কমান্ডার ইন চিফ, মানে তুমি হচ্ছে আমার শক্তি। তো গড হাচিমান জন্ম নেননি, গড হাচিমান পেটেই থেকে গেছেন এবং যুদ্ধ সমাপ্ত হওয়ার পর উনি জন্ম নিয়েছেন। তো পরবর্তীকালে গড হাচিমান কিন্তু যেরকমভাবে মার হাফ ডান কর্মা কমপ্লিট করার জন্য গিয়েছিলেন, মাকে দেখে বা মায়ের ওই শৌর্য বীর্য, গড হাচিমানও কিন্তু ওই কমান্ডার ইন চিফ, উনি পরবর্তীকালে ওই যুদ্ধের দেবতা বা গড অফ ওয়ার হয়েছিলেন। তো এখান থেকে এটা তো একটা গল্প, এবার গল্প হিসেবে যদি আমরা ফেলে রেখে দিই তাহলে গল্পই থেকে যাবে, সেখানে কিন্তু কোনো কাজে লাগানোর কিছু থাকবে না। আর একটা যেটা আমরা জীবনে কাজে লাগাতে পারি সেটা হচ্ছে যখন আমরা বলছি দ্য গড অফ ওয়ার, এই ওয়ারটা কি? এটা ওই ফিজিক্যাল ওয়ার নয়, যে যুদ্ধটা আমাদের মধ্যে রোজ হয়ে চলেছে, যে যুদ্ধটা একটু এদিক ওদিক হলেই দিদিকে ফোন করবো যে দিদি একটু বলে দাও, আমি তো এইগুলো, এই যুদ্ধে তোমাকেই জয়ী হতে হবে। এখানে দিদি নেই, রঞ্জনাদি এখানে নেই, রঞ্জনাদি আজ বেঁচে আছে, কাল না থাকলে কাকে বলবে? কাজে যুদ্ধটা তোমাকে দ্য গড অফ ওয়ার হতে হবে। তোমার ভিতরে যে দ্বন্দ্ব বা ডায়লেমা চলছে, শিক্ষা কখন কাজে লাগবে? যখন মা বলতে পারবে। তুমি যদি শিক্ষা কাজে না লাগাও, এখন তুমি বুঝতে পারছো তোমার চতুর্দিকে যুদ্ধ হচ্ছে। দেখো আমি কানেক্ট করানোর চেষ্টা করছি যে ভয়ানক সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছি, জীবনে যুদ্ধ চলছে, যুদ্ধটা বিভিন্ন রকম হতে পারে। যুদ্ধ এটা নয় যে গল্পের সাথে জীবনের মিল এখানেই, যে যারা গল্পটাকে নিজের জীবনে লাগাতে পারবে। আমার যেরকম, আমি সবসময় তোমাদের বলি যে আমাদের একটা মারাত্মক সমস্যা চলছে, মানে আমি ওই যুদ্ধের ওই সমুদ্রের মধ্যে, ঝড়ের মধ্যে, যুদ্ধের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, কিন্তু আমি হচ্ছি আমার যুদ্ধের ভগবান। এবার আমি যদি যুদ্ধ ঠিকমতো না করি, আমি যদি পারছি না, বিরক্ত, কান্নাকাটি করি, পারছি না, তাহলে কিন্তু মাদার ল, যে নেচার, মা বলেছিলেন না ফেলে দেবেন, মা সত্যিই ফেলে দেবেন। আমার জীবনে এত সমস্যা ভরে যাবে না, মায়ের আমরা কিন্তু অ্যাকচুয়ালি মায়ের জঠরে, মানে আমরা হয়তো ফিল করি না, আমরা নেচারকে হয়তো থ্যাংক ইউ দিই না, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা মাদার নেচারের জঠরে, মাদার নেচারের প্রোটেকশনে রয়েছি। কিন্তু দিনে দিনে যারা আমরা ভুল কজ করি, যারা ভয় পাই, যারা কথা দিয়ে কথা রাখি না, যারা বলি যে কথায় কথায় মানে মানুষের ওপর আমরা ডিপেন্ড করি, মানুষের ওপর, তারা গড অফ ওয়ার নয়। যারা গড অফ ওয়ার তারা প্রত্যেকটা মুহূর্তে ভাববে আমি সেই মায়ের পেটে, যেরকম জিগ্নু দ্য মাদার অফ হাচিম্যান বলেছিলেন, তুমি যদি এই সময় জন্মাও যেটা তোমার আসল সময় নয়, ধৈর্য ধরো, অপেক্ষা করো, তুমি হচ্ছে আমার কমান্ডার ইন চিফ। অ্যাজ ইফ মানে মাদার নেচার আমাকে বলছে তুমি আমার জঠরে থাকো, ধৈর্য ধরো, রাগ বিরক্তি এগুলো থামাও, ধৈর্য ধরো, দেন অনলি আই ক্যান সে ইউ অ্যাজ কমান্ডার ইন চিফ। বলছে এই লাইফে যারা কমান্ডার ইন চিফ তারা কথায় কথায় ধৈর্য হারায় না, তারা কথায় কথায় রাগ করে না, তারা কথায় কথায় আমি হেরে গেলাম আমার জীবনের করে না, কেন তারা কমান্ডার ইন চিফ কোনোদিন হতে পারবে না। তাহলে তো এই কজ অ্যান্ড এফেক্ট মানে হচ্ছে তাই, হয় কজ নয় কজ নয়, হাফ কজ। আমি একটু শিখেছি কিন্তু আমি কাজে লাগাতে পারছি না, ওটাকে কজ বলেই না, ওটা মানে সময়ের আগে বেরিয়ে আসা। সময় হতে দাও, পেটে থাকো, মায়ের পেটে থাকো, শেখো, নিজের জীবনে অ্যাপ্লাই করো, ওয়েট, দেন অনলি ইউ ক্যান সে আই এম দ্য গড অফ মাই, মানে ওয়ার অফ মাই লাইফ, আমার ছোট ছোট যুদ্ধে আমি, এবং সে হবে ওই গড হাচিম্যানকে যে অন্যকে যুদ্ধ থেকে বিরত হওয়া বা যুদ্ধে কি করে ফেস করবে সেটা। আমি যদি নিজেই প্রতিটি মুহূর্তে ওই মানে মাদার নেচারের প্রোটেকশন থেকে বেরিয়ে আসি, কেন মা ফেলে দেবে বলেছে, মা রাখবে না। যে কজ করতে পারে না তার লাইফে সমস্যার পর সমস্যা আসবে। যে বলবে আমার লাইফটা কি, এই তো আমার লাইফ, তাহলে তার লাইফে মা ফেলে দিয়েছে। আজকে আমার মাম্মামকে আমি বলছিলাম যে মাম্মাম জানিস আমার নিজের যেরকম বিরক্তি, তোমাদের সবসময় যতবার বিরক্তি হয় আমার ভিতরে ততবার আমি ভাবি আমাকে মাদার নেচার পেট থেকে ফেলে দিচ্ছে, আমার জীবনে আরও বিরক্তির জিনিস আসবে। তো ইটস হাই টাইম
টু বি উইথ দিস, মানে আমার ভিতরে আমাকে ঠান্ডা হয়ে আমার বিরক্তিটাকে দেখতে হবে, আমাকে সামলাতে হবে। আমি এটা বলতে পারবো না যে আমি তো শিখছি কিন্তু পারছি না, মানে তোমাকে ফেলে দেবে, তোমাকে সমস্যার মধ্যে, সমস্যার জলে তোমাকে, কেননা এই লাইফটা বলছে দেয়ার ইজ নো ওয়ান টু পুল ইউ, তোমাকে কেউ আর তোমাকে শেখাবে, কিন্তু তোমার সাঁতরে উঠতে হবে। তো ওই গড হাচিম্যান, যার কাছে আমরা যখন ঠাকুর না করুক বিপদে পড়ি, আমরা যারা বুদ্ধিজম ফলো করি, আমরা কিন্তু গড হাচিম্যানের কাছে প্রোটেকশন চাই, যে প্রোটেক্ট প্রোটেক্ট প্রোটেক্ট। কিন্তু কখন? গড হাচিম্যান তো এখন আমাদের প্রোটেক্টর, কিন্তু কতক্ষণ? কাকে করবে? যারা এভরি মোমেন্ট তারা ধৈর্য ধরে লয়ের পেটে, যে মায়ের যে গল্পটা তোমাদের বললাম, হাচিম্যান নিজে যেটা করেছিলেন, থেকে গেছিলেন, ওনার সময় অতিক্রান্ত, কিন্তু উনি কিন্তু, আমরা কি করি যে আমি আর ধৈর্য রাখতে পারছি না, ওটা বলেছে আমি আর ধৈর্য রাখতে পারছি না, মানে কি ওই মুহূর্তটা অ্যাকচুয়ালি প্রোটেকশন থেকে আমি বেরিয়ে গেলাম, তাই আমি ওই খারাপ কথাগুলো বলছি। মায়ের পেটে থাকলে এগুলো আমরা বলতে পারবো না, তাই আমি মানুষের কথায় নড়ে যাচ্ছি, তা কেননা মা আমার পেট থেকে অলরেডি বের করে দিয়েছে, যেটা গড হাচিম্যানকে জিগ্নো মানে মা বলেছিলেন, তুমি যদি এখন কমান্ডার ইন চিফ হতে পারো নিজের লাইফের, তুমি পেটে থাকো, ধৈর্য ধরে থাকো, আমার কাজটা, যে কাজ কর্মযোগ্য হচ্ছে সেটা হয়ে যাক, তারপর তুমি পেটে, মানে কি আমাদের লাইফে যা কিছু হচ্ছে তাতে তুমি যদি বিরাট একটা ধৈর্য সহ্য ত্যাগ করে যাও, তাহলে কিন্তু তোমাকে ফেলে দেবে পেট থেকে। মাদার নেচার তোমাকে প্রোটেক্ট করবে না, প্রোটেকশন দেবে না, গড হাচিম্যানও তাকে প্রোটেকশন দেবে না। প্রতিটি মুহূর্তে সে একটা সমস্যা ছিল, তার লাইফে 5টা সমস্যা আসবে। তো এটা হচ্ছে মানে ল অফ নেচার। কাজেই আমি বোঝানোর এই জন্য চেষ্টা করলাম। আমাকে এরকম অনেকে ফোন করে যে আমি হাসপাতালে বসে আছি, আমি এরকম প্রেয়ার করছি, কিন্তু আমার ভিতরে ভয় কাজ করছে। জেনে রেখো তোমরা, বা আরও অনেক জায়গায় আমাকে এরকম, প্রথম কথা তো আমি তো সাধারণ মানুষ, এবার আমি 100 বার নিজেকে বলতে পারি আমি গড হাচিম্যান, আমি তোমাদের শেখাচ্ছি, আমি নিজের জীবনটাকে ওই রকমভাবে যাতে আমাকে মা ফেলে না দেয়, তার জন্য আমি নিজের জীবনটা লড়ছি এবং তোমাদেরকে শেখাচ্ছি। কিন্তু আমি গিয়ে তোমাদের এটা বলতে পারবো না যে আমি তোমাদেরটা করে দিচ্ছি, সেটা কিন্তু বলতে পারবো না। তোমরা আমাকে মেসেজ করতে পারো এবং আমি হয়তো উত্তর দিই না, তোমরা হয়তো রাগ করতে পারো, মন খারাপ হতে পারে যে রঞ্জনাদি উত্তর দিল না। এটা জেনে রেখো যে একটা মেসেজ আসে না, দিনে প্রচুর মেসেজ আসে, এবার আমার পক্ষে তো সব মেসেজের উত্তর দেওয়া, সবাইকে আলাদা আলাদা করে উত্তর দেওয়া সম্ভব নয়। আমি সবাইকে বলি যে ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু আমি এই উত্তরই দিই। এবার কেউ যারা ডিলিজেন্টলি মানে ফলো করে ভিডিওগুলো, তাদের লাইফ পাল্টাচ্ছে, কেননা আমার কথাগুলো বানানো না, আমি নিজে পড়াশোনা করে আমি বলি। আবার কেউ আছে যারা মাঝে সাঝে দেখে, তো মাঝে সাঝে দেখলে বলছে না যে ওই আসল সময়টা এখন বলছিল তোমার অভিমন্যুকে মা চক্রব্যূহে ঢোকার রাস্তা বলে দিয়েছে, কিন্তু ঘুমিয়ে পড়েছিল, বেরোনোর রাস্তাটা সে আর জানতে পারেনি। তো আমাদের জীবনটাও তাই, কখন আমি ঘুমিয়ে পড়বো, আমার যদি সেই লেভেল অফ যে আমি রোজ দেখবো, আমি রোজ শিখবো, রোজ কাজে লাগাবো, কখনো আমি দেখলাম, কখনো আমি ব্যস্ত বলে দেখলাম না, বা 10 দিন পর দেখলাম, ততক্ষণে মা আমায় ফেলে দিয়েছে, ততক্ষণ আমার জীবনে সমস্যা ঢুকে গেছে। কেন কি আমি কনসিস্টেন্ট না, আমি রোজ কোনো জিনিস করতে পারি না, আমি দেখিনি, আমি শুনিনি ভিডিওগুলো, রোজ শুনিনি, তো তখন আমি ব্যস্ত ছিলাম, বা তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম, বা তখন আমি 1000টা কাজ ছিল। এখানে কেউ নেই এক্সকিউজ শোনার, এখানে শুধু তুমি আর তোমার জীবন পাস অন করে যাচ্ছে, এনার্জি পাস অন করছে। ঠিক যেরকম অভিমন্যু ঘুমিয়ে পড়েছিল, সেখানে কেউ নেই তাকে রাস্তা বলে দেওয়ার, মা বলছিলেন কিন্তু ঘুমিয়ে পড়েছিলেন। তো ওই লেভেল অফ আর্জেন্সি, ওই লেভেল অফ নিজেকে তৈরি রাখতে হবে যে কোথায় কোথায় আমার ভুল হচ্ছে, কোথায় কোথায়, না হলে আমরা যে বললাম মায়ের পেটে রয়েছি, আমরা মাদার নেচারের প্রোটেকশনেই রয়েছি, কিন্তু আমাদের কি হয়, আমরা অধৈর্য হয়ে যাই, তখন আমরা কিন্তু পেট থেকে আসলে প্রোটেকশন থেকে বেরিয়ে যাই। তাই জন্য আমরা মানুষকে বিরক্ত করি, মানুষকে 10টা কথার উত্তর দিতে যাই। কেন দেব? যে যার কর্ম করছে, আমি কেন তাতে বিরক্ত হব? আমি তো মায়ের জঠরে, আমি এখনো ভালো করে শিখে উঠতে পারিনি। মায়ের ওই নিউট্রিয়েন্টস যা মা দিচ্ছে, মা যা শিক্ষা যাক, ওটা নিয়ে আমি বেড়ে উঠছি। যেদিন বলতে পারবো আমি কমান্ডার ইন চিফ নিজের লাইফে, সেই দিন আমি মার কাছ থেকে পারমিশন, হ্যাঁ আমি কাজ করব, মানুষকে শেখাবো। আমি নিজেই হাফ ওয়ে থ্রু, আমি হাফ ডান, আমি অর্ধেক শিখলাম, আর অর্ধেক শিখলামই না, আমি ব্যস্ত। বলছে না যে ব্যস্ততা চলে যাবে একটা সময়, মানে মা যখন পেট থেকে ফেলে দেবে না, পেট থেকে ফেলে দেওয়াটা একটা গল্প,
ওটা হাচিম্যানের গল্প, ওটা তো স্টোরি, ওটা আলাদা। পেট থেকে ফেলে দেওয়া মানে প্রোটেকশন থেকে বের করে দেবে। তাহলে তোমার তো ধৈর্য নেই, তোমার তো কনসিস্টেন্সি নেই, তুমি তো রোজ শোনো না, তুমি তো রোজ কাজে লাগাও না, তুমি ব্যস্ত। ব্যস্ত প্রত্যেকটা মানুষ, কিন্তু চয়েস হচ্ছে তোমার, তুমি কখন ব্যস্ত থাকবে, তুমি কোনটায় ব্যস্ত থাকবে না। তো আজকে আমি চেষ্টা করলাম তোমাদের গড হাচিম্যানের কথাটা দিয়ে তোমাদের বোঝানো যে যে নিজের জীবনে দ্য গড অফ ওয়ার, আমার জীবনে যা যা যুদ্ধ চলছে তার একমাত্র যোদ্ধা ভগবান আমি, আমার জীবনের ভগবান আমি কন্ট্রোল করতে পারি, কিন্তু আমি হাফ ডান। যখন মনে হবে তখন মা কিন্তু অলরেডি প্রোটেকশন থেকে বের করে দেবে। আর যারা ধৈর্য ধরে বলছে না গোয়িং ব্যাক টু দ্য স্টাডি, আবার পড়ো, আবার শেখো, আবার নিজের মনকে বোঝাও যে না এরম সময় কিন্তু আমার সমুদ্রে ঝড় উঠেছে, তখন আমার টেন্ডেন্সি হচ্ছে বেরিয়ে আসার। হাচিম্যান কিন্তু বেরোননি, হাচিম্যান সময় উত্তীর্ণ হওয়ার পর হাচিম্যান ফুল গ্রোন বাচ্চা এসেছিল পৃথিবীতে। তো যাই হোক, অতর মধ্যে আমি আর যাচ্ছি না। তো এইটা হচ্ছে তাই, জীবনটা তোমার, জীবনটা আমার। আমি কতটুকু শিখবো, আমি কতটুকু শিখবো না, সেটা কেউ, রঞ্জনাদি আজকে আছে, রঞ্জনাদি কালকে নাও থাকতে পারে। তোমাকে কিন্তু যতটুকু পারছো শিখে নিতে হবে। কাজেই এইটা একটা বিরাট আমাদের, যে আমরা কিন্তু আসলে প্রোটেকশানে আছি, আমরা সেটা ফিল করি না। যখন প্রোটেকশানে আছি তখন আমি এই সেই বলে আমি টাইমের আগেই আমার ধৈর্য হারাই, আমার রাগ হয়ে যায়, আমার এই হয়ে যায়, আমার সেই হয়ে যায়। প্রোটেকশান থেকে ল কিন্তু আমাকে, যেরকম হাচিম্যানের মা বলেছিল যে আমি কিন্তু ঝড়ে তোমায় ফেলে দেবো, এও ঠিক তাই। তো কমান্ডার ইন চিফ হয়ে উঠতে হবে আমাদের নিজেদের জীবনের সবাইকে। ওখানে কোনো এক্সকিউজ থাকবে না, কেউ নেই শোনার, তোমার ব্যস্ততা বা তোমার কিছু শোনার কেউ নেই। দিনের শেষে একটাই আছে প্রশ্নটা, যে আমি কি জীবন বদলাতে পারছি কি বদলাতে পারছি না। তো এটাই হচ্ছে আজকে একটু ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। খুব ভালো থেকো। আর আরেকটা কথা, যে আমি হয়তো সবসময় উত্তর দিতে পারি না বা দিই না বলতে পারবে, কেননা বুঝতেই পারো কথা বলতে আমার তো এমনি শরীরে মানে ব্লাড প্রেশার খুব বেশি, তো প্লাস আমি সুগারের ওষুধ খাই, প্লাস আমার অনেক আরও ওষুধ তোমাদের বলেছিলাম, আমি অ্যান্টি ডিপ্রেসিভ খাই, অনেক ওষুধ আমার চলে। তো কিছু কিছু ক্ষেত্রে না আমাকে একটু, আমি একটা সময় পর না কথা বলার মতো, মানে রাতের দিকে না আমি আর সারাদিন আমি এত কথা বলি, মানে কথা নয় মানে পড়াশোনা এই সব নিয়ে থাকি, আমার কথা বলার মতো ইয়ে থাকে না। তো নিশ্চয়ই তোমরা আমার উপর রাগ করবে না। আমি চেষ্টা করলাম একটা ভিডিও বানিয়ে তোমাদের আসল কথাটা বলার, যে জীবনটা কিন্তু তোমাদের, এখানে কোনো রঞ্জনাদি নেই বা কেউ নেই। এরকম হাজার হাজার ভিডিও আছে, রঞ্জনাদির মতো এরকম হাজারটি লোক বলছে। দায়িত্ব হচ্ছে তোমাদের নিজেদের নিয়ে কে কত তাড়াতাড়ি কাজে আমরা লাগাতে পারবো। এটা হচ্ছে আজকে আমার বিষয় ছিল। তো খুব ভালো থেকো তোমরা সবাই, আর যে যেখানেই থাকো না কেন মায়ের পেটে থাকো, সময়ের আগে বেরিও না। সময়ের আগে কে কি বললো না বললো পুরনো কথা ধরে বসে থাকা যে কোনো দিন কিন্তু মা পেট থেকে ফেলে দেয়। মানে কজ না হলে কিন্তু এই প্রকৃতি রক্ষা করবে না, কজ করতে হবে, তবে গিয়ে প্রকৃতি রক্ষা করবে। তো যাই হোক, ভালো থেকো তোমরা সবাই, আর কজে থেকো।